মাত্র 12,000-এ Dimensity 7050-এর মতো একটা পাওয়ারফুল চিপসেট, তার পাশাপাশি সর্বোচ্চ 16GB র্যামের সুবিধা এবং 120Hz AMOLED প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে এই Realme Narzo 75G স্মার্টফোনটায়। গাইস, আপনাদের মতো আমারও বিশ্বাস হচ্ছে না যে Realme এমন সস্তা প্রাইসে মাথা নষ্ট করা ফোন কিভাবে বিক্রি করছে, যেখানে কিনা iQ, xiaomi সহ আর অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন Narzo 70-কে টক করে দিতে পারছে না। সো আদৌ কি মারাত্মক লেভেলের স্মার্টফোন হবে বাজেট অনুযায়ী Realme Narzo 70টা, আর বাংলাদেশের মার্কেটেই বা কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে? সবকিছু সম্পর্কে জানতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, Realme Narzo 70 স্মার্টফোনটার ডিজাইন প্রথম দেখায় যে কারো পছন্দ হবে। পেছনে গ্লসি এবং ম্যাট ফিনিশের ডিজাইনের সাথেই আসে Narzo 75G। এখানে রিয়েলমির বর্তমানে ট্রেন্ডি ডিজাইনকে ইউজ করা হয়েছে, মানে বিশাল আকৃতির ক্যামেরা হাউজিং রয়েছে, যেখানে কিনা শুধুমাত্র ডুয়াল ক্যামেরা সেটআপই পাওয়া যাবে। তবে এর ব্যাক ডিজাইনটা পার্সোনালভাবে আমার কাছে ভালোই লাগে, যদিও কিনা সস্তা টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেলকে ইউজ করা হয়েছে Narzo 75G-তে। আর এই ডিভাইসটার ব্যাক ডিজাইনের মতোই ফ্রন্ট প্যানেলটাও মারাত্মক লেভেলের সুন্দর। 120Hz AMOLED প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Realme, যেটা কিনা ফুল HD+ রেজুলেশনকে সমর্থন করে, আর এখানে সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তাই রোদের আলোতে এক কথায় কোনো ঝামেলায় পড়তে হবে না এই ফোনটাকে নিয়ে। ইনফ্যাক্ট এই বাজেটের মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি IPS LCD প্যানেলের ডিসপ্লেকে অফার করছে, সেখানে Realme খুব ভালো কাজ করেছে AMOLED প্যানেলের ডিসপ্লেকে দিয়ে। যদিও কিনা এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা পাওয়া যাবে না, আর এই AMOLED ডিসপ্লেটা অতটাও টপ নচ লেভেলের নয়, তবে একটা IPS LCD প্যানেলের ডিসপ্লের তুলনায় এটা মারাত্মক লেভেলের সুন্দর এবং পাঞ্চি কালার প্রডিউস করে থাকে। আর এর টাচ রেসপন্সটাও খুব ভালো। 120Hz মাখনের মতো রিফ্রেশ রেটটা একদম অটোমেটিকভাবেই ওঠানামা করে, তো এই কারণেই ব্যাটারি লাইফটাও অনেক বেশি পাওয়া যাবে Realme Narzo 75G-তে। ব্যাটারি হিসেবে এখানে 5000 mAh-এর ব্যাটারি রয়েছে, তবে এই ফোনটায় 33 ওয়াট নয় 45 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে তারা। তো 1 ঘন্টারও কম সময় নিবে ফোনটা ফুললি চার্জ হতে। আর একবার চার্জ করে ফেললে হয়তো আমাকে বলতে হবে না যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা নর্মালি পেয়ে যাবেন। Realme UI 5 এর সাথে আসা এই ফোনটা আগামীতে Realme 6 এবং 7 ইউআইটা পেয়ে যেতে পারে আপডেটের মাধ্যমে, আর এখানে 2 বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেটও প্রদান করা হবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 16 এর সাথে আমরা ইন ফিউচার এই ফোনটা দেখতে পাবো। তবে ভাই, এখানে র্যাম ম্যানেজমেন্টটা কিছুটা দুর্বল, আর অনেক বেশি ব্লুটুথের সাপোর্টও রয়েছে এই ফোনটার মধ্যে। মানে ফোনের প্রাইসকে অনেক কমাতে গিয়ে কোম্পানি সবসময় অনেকগুলো অ্যাপস ইনস্টল করে দিয়ে থাকে তাদের ইউআইতে, আর এখানেও সেটার ব্যতিক্রম পাওয়া যাবে না। আর ইউআইয়ের বেশ কিছু জায়গায় অ্যাডসের দেখাও পাওয়া যাবে। যদি কিনা আপনি একটু সচেতন হন তাহলে অ্যাডসগুলোকে বন্ধ করে ফেলতেই পারবেন। MediaTek Dimensity 7050, যেটা কিনা এর আগে Realme 11 Pro এবং Pro Plus এইরকম কোয়ালিটির স্মার্টফোনে ইউজ করা হয়েছিল, সেই পাওয়ারফুল চিপসেটটাকেই এই 12,000 রুপির স্মার্টফোনে এবার নিয়ে এসেছে Realme। বর্তমানে অ্যামাজনে 12,999-তে পাওয়া যায় এই ফোনটা, মানে এর 6128GB ভেরিয়েন্টটা। আর অফারের মাধ্যমে 12,000 রুপিতেও অনেকে পারচেস করতে পারছেন Realme Narzo 75G-কে। আর সেই বাজেটে MediaTek Dimensity 7050-এর মতো একটা চিপসেট অকল্পনীয়। পাবজির মতো গেম 60 FPS এ খেলা যায়, তাছাড়া ফ্রি ফায়ারের মতো গেম টানা 2-3 ঘন্টা খেললেও কোনো ল্যাগের দেখা পাওয়া যায় না এই Realme Narzo 70-তে। সো বাজেট অনুযায়ী ধামাকা লেভেলের চিপসেট রয়েছে এই Narzo 70 স্মার্টফোনটায়। এখানে এর আন্তত বেঞ্চমার্কের স্কোর 5 থেকে 6 লক্ষের কাছাকাছি। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে Realme বাজেটের মধ্যে কত শক্তিশালী একটা স্মার্টফোন অফার করছে বর্তমানে। তো এখন কথা হচ্ছে গিয়ে ফোনটার বাংলাদেশি প্রাইস কত, একটু পরে জানাচ্ছি। তার আগে এর স্টোরেজ সম্পর্কে জানিয়ে দেই। 8GB এবং 6GB এই দুটো র্যাম ভেরিয়েন্টের সাথে আসা Realme Narzo 70 স্মার্টফোনটাতে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যামকে মনে মনে ইউজ করা পসিবল। UFS 2.2 ক্যাটাগরির 128GB ইন্টারনাল মেমোরি রয়েছে এখানে। এছাড়া ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি। 4K তে ভিডিও রেকর্ডিং
রেকর্ড করার অপশনও দিয়ে দিয়েছে রিয়েলমি। এছাড়া জাইরো সেন্সরের মাধ্যমে ইআইএসটাও কাজ করবে, আর আপনারা গেমিং এর ক্ষেত্রেও এই জাইরো সেন্সরটা ইজিলি ইউজ করতে পারবেন। 360 ডিগ্রি ভিআর ভিডিওগুলো দেখার জন্য এই সেন্সরটা অনেক বেশি কাজের। ক্যামেরার কোয়ালিটি বাজেটের মধ্যে দুর্দান্ত লেভেলের ছিল। হ্যাঁ, এখানে আল্ট্রাওয়াইড ক্যামেরাকে আমরা অবশ্যই মিস করব, বাট বর্তমানে 30,000 টাকার স্মার্টফোনেও আল্ট্রাওয়াইড ক্যামেরাটা মিসিং। সেখানে রিয়েলমি নার্জো 70তে আমরা কোনো কমপ্লেনই করার অপশন পাচ্ছি না। ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট রয়েছে ফোনটার উপরে এবং নিচে। পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মানে এই বাজেটের একটা স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা কিনা মারাত্মক। তবে হ্যাঁ, NFC আর FM রেডিও বাদে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর রয়েছে এই ফোনটার মধ্যে। পাওয়া যাবে ব্লুটুথ 5.2 এর সাপোর্ট। সো গাইস, এক কথায় বলতে গেলে রিয়েলমি নার্জো 70 স্মার্টফোনটার স্কাই ব্লু কালারটাই সবচেয়ে বেশি মারাত্মক। এছাড়া গ্রিন কালারের ভেরিয়েন্টটাও আপনারা দেখতে পারেন। বর্তমানে বাংলাদেশে 20,000 টাকার উপরেই পাওয়া যাচ্ছে রিয়েলমি নার্জো 70। তবে যেহেতু ইন্ডিয়াতে প্রাইসটা কমে 12,000 রুপির আশেপাশে চলে এসেছে, তাই আগামী মাসের মধ্যে আমরা হয়তো 20,000 টাকার নিচেই রিয়েলমি নার্জো 70কে পেয়ে যাব। আর সেই সময় চোখ বন্ধ করে 20,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোনের তালিকায় 1 নাম্বার পজিশনে চলে যাবে রিয়েলমি নার্জো 70 ফোনটা বাংলাদেশের মার্কেটে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন।